আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা আইসিটি বিষয়ে শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি হোক আমার সাথে। তোমরা যারা আমার উপর আশা ভরসা করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো, তোমরা নিশ্চিন্তে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। এবং এখন তোমাদের জন্য অধ্যায় 5 অর্থাৎ সি প্রোগ্রামিং চ্যাপ্টারের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আসছি। যে এই চ্যাপ্টার থেকে অনেকেই এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিতে চায়, যে এই চ্যাপ্টার তার কাছে কঠিন লাগে, কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকেও চাইলে সহজভাবে উপস্থাপন করে কিছু মার্কস নিয়ে আসতে পারি। আজকে একটা টপিক, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম থেকে বিভিন্ন সময়ে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্নে আসছিল সেটা আমরা সলভ দেখব। কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে আমাদের টপিকে চলে যাই। আর পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে। আশা করি সবাই মিলে একটা ভালো রেজাল্ট করব। আমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্নটা দেখে নেই। এখানে দেয়া আছে, দেখো এখানে দেখো, আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম তাহলে অনুবাদক প্রোগ্রাম আসলে তোমার যে উৎস প্রোগ্রামটা আছে, অনুবাদক প্রোগ্রাম কোন ভাষায় নিয়ে যায় সেটা হচ্ছে মেশিন ভাষায় নিয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, দেখো যে অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে এখান থেকে আমরা শিখে নেই অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার। 3 প্রকার। এটা এমসিকিউর জন্য আসবে। অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার? 3 প্রকার। কি কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। আবার বলি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এবং এই তিনটার কাজ, দেখো এই তিনটার কাজ, আমি এটা লাল রং করে দেই দেখি। এই তিনটার কাজ হচ্ছে কোন ভাষা নিয়ে যাবে? এই মেশিন ভাষা নিয়ে যাবে। তার মানে সহজভাবে যদি বুঝাইতে চাই তাহলে অনুবাদক প্রোগ্রাম, উৎস প্রোগ্রাম বা তুমি যে কোডটা লিখবা সেটাকে কোন ভাষায় নিয়ে যাবে? মেশিন ভাষায়। এখন দেখো আমাদের হচ্ছে এখানে প্রশ্ন কি, তাহলে দেখো কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম। এখানে বলছে যে এরা এক নয়। এটাই হচ্ছে আমাদের মূল্য বিষয়, যে কম্পাইলার ইন্টারপ্রেটার এক নয়। এটা তুমি কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। কোথায় আসছে? মাদ্রাসা বোর্ড 19-এ আসছে। দেখি এখানে মনে রাখবা যে কম্পাইলার ইন্টারপ্রেটার উভয় কি উচ্চ স্তর ভাষার অনুবাদক প্রোগ্রাম। তাহলে এটাই মিল আছে। সহজভাবে বুঝো যে কম্পাইলার ইন্টারপ্রেটার একটা অনুবাদক প্রোগ্রাম, এটা লিখবা। তবে তাদের যে অনুবাদ করার প্রক্রিয়া, এটা কি আছে? ভিন্নতা। মনে রাখো যে কম্পাইলার কি করে? সম্পূর্ণ মনে রাখবা। কম্পাইলার মনে রাখো যে সম্পূর্ণ। এই কম্পাইলারটা মনে রাখো হচ্ছে সম্পূর্ণ। তুমি যে উৎস প্রোগ্রাম দিবা, এই উৎস প্রোগ্রামটাকে হচ্ছে সে সম্পূর্ণভাবে কি করে দিবে? মেশিন ভাষায় নিয়ে যাবে। আর ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন, লাইন বাই লাইন অনুবাদ করে মেশিন ভাষায় নিয়ে যায়। এটা হচ্ছে তাদের মূল থিম। আমি আবার বলি, কম্পাইলার হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে মেশিন ভাষায় নিয়ে যাবে, আর লাইন বাই লাইন হচ্ছে কনভার্ট করে মেশিন ভাষায় নিয়ে যাবে, যেটা এটা হচ্ছে ইন্টারপ্রেটার। এখন তো এখানে কি লেখা আছে? কম্পাইলার ইন্টারপ্রেটার এটা একটা অনুবাদক প্রোগ্রাম, কথা সত্য। তাদের প্রক্রিয়া ভিন্ন, তাদের অনুবাদ করার প্রক্রিয়া ভিন্ন। কম্পাইলার কি করে? এই দেখো লেখা আছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে, এই যে সম্পূর্ণ এবং এখানে একসাথে। কার কাজ? কম্পাইলারের কাজ। যে কম্পাইলারের কাজ কি? সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে কি করে? অনুবাদ করে। প্রোগ্রামের সমস্ত ভুল ত্রুটি একসাথে, ভুল ত্রুটিটাও কিন্তু একসাথে। কার কাজ? কম্পাইলারের কাজ। পরে দেখি অপরদিকে ইন্টারপ্রেটার প্রোগ্রামকে কি করে? লাইন বাই লাইন, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এই যে দেখো ইন্টারপ্রেটার লাইন বাই লাইন, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন, কম্পাইলার সম্পূর্ণ। জাস্ট এটা মনে রাখো, কম্পাইলার সম্পূর্ণ, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন। তাহলে সে কি করতেছে? কম্পাইলারে ভুলও ধরাই দেয় সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে, আবার অনুবাদও করে একসাথে। আর ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ভুল ধরাই দেয়, তারপর অনুবাদও করে লাইন বাই লাইন অনুবাদ করে, এবং লাইনের ভুল লাইনে প্রদর্শন করে। এই যে ভালো কথা বলছে, লাইনের ভুল লাইনে প্রদর্শন করে। তাই বলা চলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এক নয়। তাহলে আমরা যদি এটার সামারি করি যে কম্পাইলার ইন্টারপ্রেটার এক নয় ব্যাখ্যা করো, তাহলে বলবা
কম্পাইল হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে একসাথে ভুল ধরিয়ে দেয়, আর ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদ করার সময় লাইন বাই লাইন অনুবাদ করে কিংবা ভুল ধরিয়ে দেওয়ার সময় লাইন বাই লাইন ভুল ধরিয়ে দেয়। আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে তোমরা পারবা কিংবা এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী যে প্রশ্নটা আছে আমরা দেখে নেই আমাদের পরবর্তী প্রশ্নটা। দেখো আগের প্রশ্নটা ছিল যে 1 নয়, একই টপিক কিন্তু প্রশ্ন দেখো ভিন্ন। আগের টপিকে বলছে কম্পাইলার ইন্টারপ্রেটার 1 নয়, আর এখন কি বলছে এরা বন্ধু বাপাপন্ন। কি ডেঞ্জারাস কথাবার্তা। আগে বলছে 1 না, বন্ধু না, আর এখন বলে বন্ধু বাপাপন্ন। তাহলে দেখো এখানে কোন জায়গাটা আমাদের উত্তর। বন্ধু বাপাপন্ন দেখো কি বলছে যে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধু বাপাপন্ন বা বেশি ইউজার ফ্রেন্ডলি। কেন? কারণ কম্পাইলার তো আমরা জানি অলরেডি এটা হচ্ছে সম্পূর্ণ, আর ইন্টারপ্রেটার আমরা কি জানি লাইন বাই লাইন। লাইন বাই লাইন, তাহলে সে ভুল ধরিয়ে দিবে লাইন বাই লাইন, সে হচ্ছে তোমার অনুবাদ করে দিবে লাইন বাই লাইন। এখানে কি বলছে দেখো ভুল সংশোধনের ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রটা ইম্পর্টেন্ট। এই যে বন্ধু ভাবাপন্ন কথাটা বলছে, বন্ধু ভাবাপন্ন কথাটার সাথে এইটা যে সে বন্ধু ভাবাপন্ন, কোনটা বন্ধু ভাবাপন্ন? কম্পাইলার থেকে ইন্টারপ্রেটারটা বেশি বন্ধু ভাবাপন্ন কিসের ক্ষেত্রে? ভুল সংশোধনের ক্ষেত্রে। মনে রাখবা কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধু ভাবা সম্পন্ন কোনটার ক্ষেত্রে? বন্ধু ভাবাপন্ন, এটা হচ্ছে ভুল সংশোধনের ক্ষেত্রে। ভুল সংশোধনের ক্ষেত্রে আবার বলতেছি দেখো, ভুল সংশোধনের ক্ষেত্রে বন্ধু ভাবাপন্ন, কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বন্ধু ভাবাপন্ন, কারণ সে একবারে কম্পাইল করে ভুল থাকলে সব একসাথে দেখায়। সব একসাথে দেখায় কে? সব দেখায় কে? কম্পাইলার। ফলে ভুল সংশোধন করতে সময় বেশি লাগে, সময় বেশি লাগে। কম্পাইলার সব ভুল একসাথে ধরা দেয়, এই জন্য সময় বেশি লাগে। তাহলে সময় কোনটাতে কম লাগবে ভুল ধরতে গেলে? লাইন বাই লাইন। যে কিন্তু ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম একসাথে না করে প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে, ফলে সময় কি লাগে? কম লাগে। দ্রুত গতিতে গতি দেখো, দ্রুত গতি, সময় কম, দ্রুত গতি। ডিবাগ মানে হচ্ছে ভুলটা সংশোধন করা। প্রোগ্রামে কোনো ভুল থাকাকে আমরা বলি বাগ, আর প্রোগ্রামে ভুল সংশোধন করাটাকে আমরা বলি ডিবাগ। তাই প্রোগ্রামে ভুল সংশোধনের ক্ষেত্রে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি সম্পূর্ণ, বেশি বন্ধু ভাবাপন্ন। আমি যদি এখন আমাকে বলো স্যার 1 লাইনে বলেন যে এটার সামারি কি? 1 লাইনে হচ্ছে কম্পাইলার দ্রুততম সময়ে ভুল ধরে দিতে পারে, দ্রুততম সময়ে ওদের হচ্ছে গিয়ে আমাদের ডিবাগ করা যায়। কেন? কারণ সেটা লাইন বাই লাইন করে, আর বেশি সময় লাগে কোনটাতে? কম্পাইলারে। সো এই জন্য বলা যায় যে আমাদের ইন্টারপ্রেটারটা বেশি বন্ধুভাবাপন্ন। কোন ক্ষেত্রে? ভুল সংশোধনের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরের যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে লিখছে যে কম্পাইলারটা, এখানে লিখছে কম্পাইলারের সুবিধাজনক কেন। তাহলে দেখো আমরা আগের যে প্রশ্নটা পড়ছি এখান থেকে হয়তো কিছু আসতে পারে কিনা দেখি, যে এই উত্তর থেকে এটা কেন সুবিধাজনক দেখি। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সে উৎস প্রোগ্রামকে বোধগম্য বস্তু প্রোগ্রামকে রূপান্তর করে, মানে মেশিন ভাষায় রূপান্তর করে। ওকে, এটি সমস্ত প্রোগ্রামকে একসাথে কম্পাইলার হচ্ছে একসাথে অনুবাদ করে, এটা আমরা জানি। কম্পাইলার কি করে? কম্পাইলার আমরা জানি যে সম্পূর্ণ প্রোগ্রাম সে একসাথে অনুবাদ করবে এবং প্রোগ্রামের ভুল ত্রুটি একসাথে প্রদর্শন করবে। তাহলে ভুলের কাজটাও সে কি করে? একসাথে প্রদর্শন। এর মাধ্যমে সম্পূর্ণ বা প্রোগ্রাম যেটা সেটা বস্তু প্রোগ্রাম রূপান্তর বিধায় প্রতিবার নির্বাহের সময় পূর্ণ রূপান্তরের প্রয়োজন হয় না। এটি ছোট বড় সব ধরনের প্রোগ্রাম দ্রুত নির্বাহ। এই দ্রুত নির্বাহ যেটা, এটা বাংলায় বলার জন্য অনেকের কাছে এটা বোধগম্য হচ্ছে। এটা হচ্ছে আমরা যখন বলি প্রোগ্রাম রান করানো। তুমি যখন একটা প্রোগ্রাম লিখে এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে যাবা তখন কি হবে? এক লাইন করে এক্সিকিউট করা লাগবে না বা রান করানো লাগবে না। এটা হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে আমরা, এই জন্য অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার সুবিধাজনক। এবং আমরাও যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু কম্পাইলার হয়। আশা করি আজকে যে 3টা প্রশ্ন নিয়ে চ্যাপ্টার 5-এর আমরা আলোচনা করলাম তোমাদের কাজে আসবে, এবং এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে লিখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।